বিরতির পর স্বাগত সংবাদের বাকি অংশে। এবার কমিউনিটি প্রসঙ্গ। সিলেট ওসমানী বিমানবন্দরকে পরিপূর্ণ আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে। গত সোমবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে সকল ক্ষেত্রে বঞ্চিতরা সমতা আশা করছে। তাই প্রবাসী বহুল সিলেটবাসীও এখন ন্যায্য দাবি পূরণে দৃঢ় আশাবাদী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আব্দুল মুকিত। সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফ গাজীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, দৈনিক সময় ও মানব টিভি সম্পাদক সাইদ চৌধুরী, আমেরিকা প্রবাসী আনোয়ার হোসেন, ওয়েলফেয়ার কাউন্সিলের সিনিয়র সহসভাপতি সেলিম হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুদ্দিন লাকি। বক্তারা বলেন, গত সেপ্টেম্বর মাসে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা দিয়েছিল। গ্রেট ব্রিটেন সহ প্রবাসীদের মাঝে এই দাবির পক্ষে ব্যাপক জনমত তৈরি হয়েছে। যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৩ আসন থেকে বিএনপি দলীয় প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। আশা করেন দল তাকে মূল্যায়ন করবে। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে শীঘ্রই ফিরবেন। বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম। বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৩, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও আংশিক বালাগঞ্জ আসনের এমপি পদপ্রার্থী হচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক। এম এ মালিক বলেছেন, বাংলাদেশে ফ্যাসিবাদ মুক্ত জনগণ এখনো তাদের ভোটের অধিকার ফিরে পায়নি। তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। নর্থাম্পটনে বসবাসরত সিলেট ৩ নির্বাচনী আসনের প্রবাসীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দল আমাকে মূল্যায়ন করবে এবং আমি আগামীতে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, সিলেট ৩ আসনে আমি ইলেকশন করতে চাই এবং এই কারণে আপনাদের সহযোগিতাও কামনা করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে কবে যাবেন? চ্যানেল এস এর এ প্রশ্নের জবাবে এম এ মালিক, তারেক রহমান আমরা বিশ্বাস করতে চাই যে উনি অচিরেই বাংলাদেশে বিদায় বেশে ফিরবেন। উনি বলেছেন যে আইনি লড়াই করতে চান। এই ফেসিবাদ সরকার তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলাগুলি যেগুলি দিয়েছে, আমি মনে করি যে ডক্টর ইউনূস উনি এই মামলাগুলি খারিজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। নর্থাম্পটনশায়ার বিএনপি সাবেক সভাপতি হারুন আলীর সভাপতিত্বে ও বিএনপি নেতা ইব্রাহিম আলীর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি সাংগঠনিক সম্পাদক তৈয়বুর রহমান হুমায়ুন, সহ সাধারণ সম্পাদক কে আর জসিম, সহ প্রচার সম্পাদক মইনুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক সুহেল আহমদ, আব্দুল কাইম, নুরুল ইসলাম, সলিসিটর প্রিন্স সাদিক চৌধুরী, কাউন্সিলর এনামুল হক ও কাউন্সিলর তুরুর মিয়া সহ আরও অনেকেই। সবশেষে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রূপ মুক্তি কামনা করে দোয়া করা হয়। এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ, নর্থাম্পটন। প্রাচীনতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ করায় ওল্ডহ্যামে বসবাসরত প্রাক্তন ছাত্রলীগ নেতৃবৃন্দের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ওল্ডহ্যামে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ওল্ডহ্যাম প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ। বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ করায় ওল্ডহ্যামে বসবাসরত প্রাক্তন ছাত্রলীগ নেতৃবৃন্দের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ওল্ডহ্যামে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য আওয়ামী লীগ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল আহাদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক, যুক্তরাজ্য আওয়ামী লীগ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ শামীম আহমেদ, আসম মিসবা, সুরাবুর রহমান, মোহাম্মদ শাহজাহান, শওকত আহমেদ। প্রধান অতিথি সৈয়দ সাজ্জাদুর রহমান ফারুক বলেন, অল পার্টি পার্লামেন্টারিয়ান গ্রুপ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামিকে বলেছেন যে বাংলাদেশে ইসলামিক এক্সট্রিমিস্ট এর উত্থানের কথা তারা খুব শঙ্কিত হয়েছেন। আমরা বারবার যে কথাটা বলছি, বাংলাদেশের সফল সার্থক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে যে জঙ্গিবাদ নিধন করেছিলেন, আজকের বাংলাদেশ আবার সেই জঙ্গিবাদের উত্থানের তারা সন্দেহ প্রকাশ করেছেন। ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশকে আজ জঙ্গি রাষ্ট্রে পরিণত করা প্রধান বক্তা আব্দুল আহাদ চৌধুরী বলেন, গতকালকেও সনাতন ধর্মাবলম্বী এবং অন্যান্য ধর্মাবলম্বী এবং কলেজের মধ্যে জামাত শিবিররা কয়েকজনকে পিটিয়ে হত্যা করেছে
এবং দিনরাত চালিয়ে যাচ্ছে, তার আমরা তীব্র প্রতিবাদ করি। ফারুক আহমেদের সভাপতিত্বে ও ইরফাত শাহজাহান, জুনেদ হোসেন চৌধুরী ও রিপন মিয়ার যৌথ পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা, মিথ্যা মামলা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি, ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে এই অবৈধ দখলদার ইউনূস সরকার। তাই এই অবৈধ সরকারের অবিলম্বে পদত্যাগ দাবি করেন। মোহাম্মদ শামীম আহমেদ, চ্যানেল এস নিউজ, ওল্ডহাম। পশ্চিম বিশ্বনাথ গ্রাম উন্নয়ন পরিষদ ইউকে গঠিত হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার পূর্ব লন্ডনের দর্পণ মিডিয়া সেন্টারে সভা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট কমিউনিটি নেতা মনির খানের সভাপতিত্বে ও কদর উদ্দিনের পরিচালনায় সভায় সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং নামকরণ চূড়ান্ত করা হয়। পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আগামী ৩ ডিসেম্বর পরবর্তী সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক রহমত আলী, আজম আলী, আজিমউদ্দিন আজির, সোরাব আলী, জিয়াউল হক জিয়া, আমির উদ্দিন ও গোলাপ মিয়া চৌধুরী। সৈয়দপুর যুব কল্যাণ পরিষদ লন্ডনের নির্বাচিত কমিটির অভিষেক ও ব্রিটেনে বসবাসরত সৈয়দপুর গ্রামবাসীর মিলন মেলা গত সোমবার পূর্ব লন্ডনের রিজেন্ট লেক হলে অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রবাসীরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন সভাপতি প্রভাষক জিয়াউল ইসলাম সৈয়দ, সাধারণ সম্পাদক সৈয়দ জামিল, শেখ রেজানুর রহমান ও সৈয়দ সুমন আহমেদের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহিব চৌধুরী, ব্যবসায়ী সৈয়দ খালিদ মিয়া ওলিদ, শেখ আবু নূর, আহমদ কুতুব, সাদিক কুরেশি ও শেখ আব্দুল মুকিত। অভিষেক পর্ব পরিচালনা করেন কবি মাসুক ইবনে আনিস ও সুজা উল্লাহ তালহা। মঙ্গলবার ইপসুইচে বিএসসি মাল্টিকালচারাল সার্ভিসের উদ্যোগে সমাজের বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতিতে ইউনিভার্সিটি অফ সাফোকের হলরুমে ষষ্ঠ বিএমই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আনোয়ার পাশা। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কিছু মানুষের অক্লান্ত পরিশ্রম ও হার না মানা উদ্যমে উৎসারিত সাফল্যকে উৎসাহিত করার ও স্বীকৃতি দেওয়ার মানুষে বিএসসি মাল্টিকালচারাল সার্ভিসেসের এই আয়োজনে সমাজের বিভিন্ন স্তরের মানুষের পদচারণায় ছিল মুখরিত। এদিকে প্রাণবন্ত দ্বৈত সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইপসুইচ মেয়র ফেলিক্স টম মেয়র ও সংগঠনের সভাপতি বশর আলী সহ আরও অনেকে। বক্তারা এরকম উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, বিএমই অ্যাওয়ার্ড শুধু সাফল্যকে স্বীকৃতি দিচ্ছে তা নয়, বরঞ্চ সমাজের অন্যান্যদেরকে অনুপ্রেরণা দিচ্ছে সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে ওঠার লক্ষ্যে। উল্লেখ্য যে সমাজে ও ব্যবসায়ে এবছর যেসব প্রতিষ্ঠান বিএমই অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে সেসব হলো ক্যারাবিয়ান অ্যান্ড আফ্রিকান কমিউনিটি হেলথ সাপোর্ট ফোরাম, সিকল সেল সাফক, গাম্বিয়ান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাফক অ্যান্ড নরফক, গোকো লিমিটেড, ইপসুইচ ক্যারাটে একাডেমি, লিডিয়া ইয়োগ, দ্য চেকার্স ইন্ডিয়ান লাউঞ্জ, জাটনার ব্রাঠি। বলা বাহুল্য, অনুষ্ঠানের শেষাংশে সংগঠনের কোষাধ্যক্ষ মাহবুব আলম শামীম সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন এবং বশর আলীকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এই সাফল্য অন্যান্যদের জন্য আলোক পত্রিকা হোক। আনোয়ার পাশা, চ্যানেল এস নিউজ, ইপসুইচ। বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে নেদারল্যান্ডের হেগে অবস্থিত দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস প্রাঙ্গণে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে অল ইউরোপিয়ান আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। নেদারল্যান্ডসের হেগ থেকে বিস্তারিত আরও জানাচ্ছেন সহকর্মী ইকবাল মোহাম্মদ জাফর। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, সংখ্যালঘুদের উপর নির্যাতন, হত্যা ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে নেদারল্যান্ডের হেগে অবস্থিত দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস প্রাঙ্গণে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে অল ইউরোপিয়ান আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। নেদারল্যান্ড আওয়ামী লীগ এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। নেদারল্যান্ড আওয়ামী লীগ নেতা এমদাদ হোসেনের সভাপতিত্বে এবং মোস্তফা জামান ও মুরাদ খানের যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুক,
যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মুক্তিযুদ্ধের বাংলাদেশ, সেই বাংলাদেশকে ধ্বংস করার প্রতিবাদে আজকের এই সভা। শত কর্মীকে হত্যা করেছে, আমরা বিচার চাই। এটার বাংলাদেশের যে নৈরাজ্য চলছে সেটাকে অত্যন্ত জোরালোভাবে কন্ডেম করি। দখলদার বাহিনীকে বিতাড়িত না করা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন লাগাতার চালিয়ে যাব। সমাবেশে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভার্চুয়ালি অংশগ্রহণ করে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। ছাত্র সমাজের সমস্ত দাবি মেনে নিলাম, তখন তারা এক দফা দাবিতে চলে গেল। সমাবেশ শেষে নেতৃবৃন্দ দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস এর প্রেসিডেন্ট নওয়াব সালামের বরাবর অভিযোগপত্র প্রদান করেন। নেদারল্যান্ডের হেগের দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস প্রাঙ্গণ থেকে ইকবাল মোহাম্মদ জাফর, চ্যানেল এস নিউজ। এবার খেলার খবর। স্পেনের বার্সেলোনায় ভয়েস অফ বার্সেলোনা ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। স্পেন থেকে আফাস জনি জানান, টুর্নামেন্টে প্রবাসী বাংলাদেশিদের মোট 16টি দল অংশগ্রহণ করে এবং উত্তেজনাপূর্ণ ম্যাচে তারা নিজেদের দক্ষতা প্রদর্শন করে। খেলায় বিসিএন চ্যালেঞ্জার ছাতক বিসিএনকে 4-3 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি, মেডেল এবং চেক প্রদান করা হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হন মোস্তাক আলী। আফাস জনি এবং রেদন হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে ভয়েস অফ বার্সেলোনার সভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক আর লিটু, সহসভাপতি মোহন রহমান, ময়জউদ্দিন সহ স্থানীয় ক্রীড়াপ্রেমিক ও উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন। এবার আবহাওয়া। বৃহস্পতিবার ইংল্যান্ডে কনকনে ঠান্ডা অনুভূত হবে। দিনের তাপমাত্রা 6 ডিগ্রি এবং রাতের তাপমাত্রা থাকবে 3 ডিগ্রি সেলসিয়াস। স্কটল্যান্ডেও কনকনে ঠান্ডা অনুভূত হবে। দিনের তাপমাত্রা 4 ডিগ্রি এবং রাতের তাপমাত্রা নেমে দাঁড়াবে 1 ডিগ্রি সেলসিয়াসে। ওয়েলসেও শৈত্যপ্রবাহ বিরাজ করবে। দিনের তাপমাত্রা থাকবে 7 ডিগ্রি এবং রাতের তাপমাত্রা কমে দাঁড়াবে 3 ডিগ্রি সেলসিয়াসে। নর্দার্ন আয়ারল্যান্ডেও শৈত্যপ্রবাহ বিরাজমান থাকবে। দিনের তাপমাত্রা 8 ডিগ্রি এবং রাতের তাপমাত্রা থাকবে 1 ডিগ্রি সেলসিয়াস। এবার দেখে নিন ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের বৃহস্পতিবারের সম্ভাব্য তাপমাত্রা। শেষ করছি সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নার্স লুসি লেডবির চাঞ্চল্যকর 7 শিশু হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন কাউন্টেস অফ চেস্টার হসপিটালের সাবেক চিফ এক্সিকিউটিভ টনি চেম্বার। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরের রূপ দেওয়ার দাবিতে ব্র্যাডফোর্ড শহরে অনুষ্ঠিত হলো জনসভা। ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণার পর লেবাননে নিজ বসতভিটায় ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। এবং আইনজীবী আলিফ হত্যার অভিযোগে 27 জন আটক। জানাজায় অংশ নিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ হাজার হাজার মানুষ। চ্যানেল এস এর পরবর্তী নিয়মিত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।